জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। জগন্নাথদেবের জামা চেঞ্জ হয়ে গেছে, পরিষ্কার, এইগুলো সব পরিষ্কার হয়ে গেছে, আমার হাজব্যান্ড করে ফেলেছে। আর নিচের এইগুলো সব পরিষ্কার করছে, এখনও বাকি আছে। তো চলুন, আজকে জগন্নাথদেবকে অনেকদিন পর দেখানো গেল, বন্ধ ছিল মুখ। তো এই নতুন ড্রেসটা কিনেছিলাম, সেই ড্রেসটাই এখন রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড অনেকক্ষণ উঠে এইসব কাজ করছে, মাসি চলে এসছে, মাসি কাজ করছে। এখন এই জায়গাটা পরিষ্কার না করা পর্যন্ত তো কিছু করা যাবে না, ঠাকুরকে আগে করতে হবে। ঠাকুর এই জায়গাটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত। তারপরে আজকে আবার বৃহস্পতিবার, আমার হাজব্যান্ডের আবার পুজো আছে বৃহস্পতিবার। আজকে আমার হাজব্যান্ডের মানে প্রচুর চাপ, আমি বললাম না আমার অতটা চাপ নেই, আমার হাজব্যান্ডের যতটা চাপ আছে, তো ওই তো এইসবের দিকটা দেখে, তো চাপ হবে কালকে আমাদের। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। ছেলে শুয়ে আছে, ছেলেকে আজকে তার স্কুলে পাঠাচ্ছি না। তো এখন ওর আন্টি আসবে 10টার সময়, তো ওকে তুলতে হবে। তো তুলে ওকে পড়তে বসাবো, দুধ দেবো। তো একটু মাসি ওই দিকটা করে নিই, তারপরে আমি ওইকে তুলব। এই হচ্ছে ব্যাপার। এবং আমার হাজব্যান্ডের পাম্প চালানোও হয়ে গেছে, পাম্প এইবার তো চালিয়ে আসলো। তো করুক কাজটা, দেখুন চাটা এখনও খাওয়া হয়নি, আমারও হয়নি, ওরও হয়নি, একসাথেই খাবো যদি ও খায়। তো চলুন, আমি পরে আবার আসছি। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে টুকটাক কাজগুলো করি, আমি আবার পরে আসছি। এইগুলো সব পরিষ্কার করলাম, এইগুলো সব পরিষ্কার হয়েছে, এগুলো করে নিলাম। মাসি এদিকে যেহেতু কাজ করছে, আর এইগুলো এখানে হয়ে গেছে, এইগুলোকে সব করে নিই তাড়াতাড়ি করে। মাসি করার আগে করলে ভালো হবে। ছেলে এখনও ওঠেনি, এখনও চা খাওয়াও হয়নি। তো চলুন আগে এগুলো করে নিই, এখনও ওইগুলো করা বাকি আছে। ছেলেকে তারপরে তুলবো, মোটামুটি হয়ে গেছে ঘর পরিষ্কার। কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ডের, আর এখানে আমার ছেলের দুধ, আর এখানে এতগুলো সর বেরিয়েছে, মাসিকে দিয়ে দিচ্ছি। আর বাটিটা নামিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুটো দুধ একসাথে জাল দিয়ে দিচ্ছি, কারণ কি দুধ কম হয়ে যাচ্ছে তাই। তো রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি পড়ছে, কি হবে কে জানে। তো চলুন এখন ফুটতে মানে চাটা করি। এই যে আমার চা ফুটে গেছে, চা পাতাও দিয়ে দিয়েছি। তো চলুন চাটা এবার ঢেলে ফেলি, এবার ছেলের দুধটা গরম করবো। এই যে আমার ছেলের দুধ হয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে নিই, এক্ষুনি বৃষ্টি হলে আবার রোদ্দুরে যেটা হোক ততক্ষণ পরে দিয়েছি এদিকে। আর এখানে যা ফ্রিজে ছিল সব বের করে নিয়েছি, আজকে আর কিছু রান্না করব না। এই তরকারি রয়েছে, আর শুধু শাকটা ভাজবো, যেহেতু শাকটা নষ্ট হয়ে যাবে তাই কাটা, যেহেতু এই যে শাকটা ভেজে ফেলবো, যা আছে অল্প হয়ে যাবে। আর ফ্রিজ সব পরিষ্কার করে নিয়েছি, আজকে সব পরিষ্কারের কাজগুলো সব করলাম। এই যে একদম সব করে দিয়েছি, ফ্রিজ একদম যা আছে, এই আম আছে, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন ঘরও সব পরিষ্কার করা হয়ে গেছে। আর ওইদিকে ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড গেছে বাজারে, বাজার বলতে গেলে ফুলমালা আনতে, যেহেতু আজকে বৃহস্পতিবার, আরও কিছু টুকটাক কালকের রান্নার জন্য পনির এসব জিনিস আনতে হবে, তো সেইগুলো আনতে গেছে। ততক্ষণে ভাতটা করে নিয়ে এই শাক ভাজাটা ভাজবো, তাহলে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আগে শাকটা তো কাটাই ছিল, ভাত করা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই লাল শাকটা ভেজে নিচ্ছি, লাল শাকটাই ভাজছি, আর কিছু করছি না। কারণ কি গতকালের ওই চচ্চড়ি রেখে দিয়েছি, মাছের ডিমের বড়া তরকারি আমার ছেলের জন্য যেটা রেখেছিলাম স্কুলে খেয়ে যাবে বলে, তো সেটাও আছে, সেটাও আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিবেলা ভাবছি যে কী করবো, এখন আর করার সময় নেই, যেহেতু সব ওই দিকের কাজবাজ করছি। তো তার জন্য ভাবলাম রাত্রিবেলা বাটি চচ্চড়ি না হয় করবো, এই হচ্ছে। আর এদিকে জলও বসিয়ে দিয়েছি, জলও শেষ হয়ে গেছিলো, রান্নাও করছি। আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, যা আর কি বলবো, মানে অতিষ্ঠ করে দিচ্ছে এই বৃষ্টিটা। একবার বৃষ্টি একবার রোদ্দুর, মানে আমি যাচ্ছি আসছি, একবার তুলছি। আমি যে আজকে সারাদিনে কতবার যে তুলেছি, মানে কি বলবো। তো ঠিক আছে, এইদিকে মোটামুটি শাক ভাজা হয়ে গেছে, একটু পোস্তও দিলাম। আর ছেলে ওইদিকে পড়ছিল, আর এখানে এখন আবার রোদ্দুর উঠেছে। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, আবার হয়তো চলে আসবে এক্ষুনি। সব বাজার করে নিয়ে এসছে ঠাকুরের কালকে সব। আর কত বড় কাঁঠাল নিয়ে এসছে দেখুন, এবার এই প্রথমবার কাঁঠাল নিয়ে আসলো। পাকা কাঁঠালটা কালকে কাটবে? ও, তো ঠিক আছে, চলুন। সব মোটামুটি বাজার হাট সব হয়ে গেছে, মিষ্টি ফল যা যা সবজিপাতি আনা ঠাকুরের জন্য সব আনা হয়ে গেছে। তো চলুন পরে আসছি। পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের, আজকে একটু কম মালা টালা দিয়ে দিল, কালকে যেহেতু আসবে মানে ভালো টলো মালা দিয়ে পুজো হবে, তাই আজকে অল্প মালা দিয়ে পুজো করেছে। বৃহস্পতিবারে জানেন আমাদের বেশ ভালো মালা দিয়ে পুজো হয়, বেশ বড় সড়ো। আর এই যে কেমন লাগছে দেখুন, নতুন ড্রেস পরানো হয়েছে, আজকে রসগোল্লা দিয়ে পুজো দেওয়া হচ্ছে।
চলো দিয়েছি লাল শাক, ভালো হয়েছে, লাল শাক ভালো বলতে নেই। আর এই যে কালে আমার ছেলের আজকে স্কুল যাওয়ার ছিল, তো সেই জন্য তো আর গেল না, এই জন্য ওটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে। তোমার মনে হয় পছন্দ হয়নি নাকি ডিমের বড়া তরকারি? রাত্রিবেলা তো দিব্যি খেলে, সকালবেলা খাচ্ছ না কেন? হ্যাঁ, ভাল লাগেনি তোমার? হ্যাঁ, পরিষ্কার করবো। কি গো, কি বলছি, ভাল লাগেনি? তাহলে রাত্রিবেলাতে গাবাক গাপ খেয়ে নিলে। ঠিক আছে, চলো খাও। ছেলেকেও খেতে দিয়ে দিলাম, ছেলেরও খিদে পেয়ে গেছে, বলছে সেই সকালবেলা উঠে দুধ খেয়েছে, বিস্কুট আর তো কিছু খাইনি। ওর পাপার খাবার দেখে ওরও খিদে পেয়ে গেছে, তার মধ্যে ওর প্রিয় খাবার এই যে লাল শাক আর এই চচ্চড়ি। ও বললাম না মাছের ডিমের বড়া তরকারি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তো আমি যাব স্নান করতে, 1টা বাজে, আমি স্নান করে আসি, আর ও খাওয়া হয়ে যাক, আমি এসে তারপরে আমি খাবো। তো চলুন পরে আসছি। আমারতেও খাবি? ওই দেখেছেন, এই অন্য কোনো খাবার হলে তো বলিস না যে খাবো, যেহেতু এই খাবারগুলো না। এখন 3:05 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। কালকের ওই চচ্চড়ি আর শাক ভাজাটা আজকে ভেজেছি, সেই দিয়েই খেয়েছি। রাত্রিরে বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, সেইটা দিয়ে রুটি খেয়ে নেবো। আর কিছু করিনি সকালবেলা, কিন্তু সকালবেলা থেকে ঘরের যা কাজবাজ করতে করতে সময় চলে গেছে। আর আমার হাজব্যান্ড তো বাজারে যে কতবার গেল আর আসলো কি বলবো। তো ও বলে একা হাতে করতে পারছে, আমি হলে তো মানে অবস্থা তোমার খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার এখনই এসেছিলো, পনিরটা নিয়ে আসতে পারেনি সকালে, তো সেই জন্য এখন পনিরটা এনে দিয়ে গেল, ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ সব পরিষ্কার করে নিয়েছি, আপনাদের সাথে তো শেয়ারই করলাম, ঠাকুরের যেহেতু কাজবাজের জন্য লাগবে তাই। তো এই হচ্ছে ব্যাপার। কালকে পুজোটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার খুব মানে টেনশনে আছি। সবথেকে বড় কথা কিন্তু পুজোটা, এই পুজোটা একটু বেশ বড় সড়ো করে করি, তো মানে ভালোভাবে নিষ্ঠাভাবে করার চেষ্টা করি। জানি না কতটা কি করতে পারি, কিন্তু চেষ্টা করি। এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসি। এখন একটু রেস্ট নেওয়ার দরকার আছে, সকাল থেকে একদম টাইম পাই। সন্ধ্যে দিতে বসে গেছে। এখন আজকে তো বিকেলে আন্টি নেই, ওর 7:10 বাজে। আর আমার স্টুডেন্ট এখানে চলে এসছে, ওর একটা পড়া হয়ে গেছে অলরেডি। আর আমাদের রুটি করে দিয়ে চলে গেছে, এই যে এখানে রুটি হয়ে গেছে। গ্যাসটা পরিষ্কার আর একটু রাত্রিরে করতে হবে। তো এখানে রুটি আছে, আর রাত্রিরে আজকে আর কিছু করছি না, চিলি চিকেন অর্ডার করে মানে মাঞ্চুরিয়ান অর্ডার করেছি, দিয়ে যাবে, খেয়ে নেবো। কারণ কি আর ভালো লাগছে না করতে, সকাল থেকে উঠে এত দৌড়াদৌড়ি আর ভালো লাগছে না। এগুলোকে এখানে নামিয়ে দেবো, হয়ে যাবে। তো চলুন, ও সন্ধ্যে দিক আমার ছেলে, আর ও পড়াশোনাটা করিয়ে নিই, তারপরে আমিও পরে আসছি। কী রে, হ্যাঁ, হাত যায় না বলে বেচারা এখানে উঠে সত্যি দেয়। আরেকজনকে দেখুন, লেখো তাড়াতাড়ি করে, হাত চালাও। তো চলুন, সন্ধ্যে দেওয়া হোক, আমি পরে আসছি আবার। আমার স্টুডেন্টের পড়া হয়ে গেছে, তো আমার ছেলের সাথে একটু খেলছে। তো খেলুক, আমার ছেলে তো খেলতে পারে না। এই যে ঠিক আছে, এই দৌড়াদৌড়ি না, ওরকমভাবে আস্তে 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 খেলো। আমার ছেলে তো একদমই কারোর সাথে খেলতে পারে না না। আর এও খুব ভালো খেলে আমার স্টুডেন্ট, তাই না বিশাল? তুমি বাড়িতে খেলো? ভেরি গুড, খেলাধুলা করবে। হ্যাঁ, খেলুক, চলুক। আমি বাবা, চলো। আর এখানে জামা কাপড়গুলো ভেজাবো, তো চলুন, জামা কাপড় অল্পই আছে, ভিজিয়ে দিই। গুড ইভিনিং, এখন বাজে 8:10। আমার স্টুডেন্ট চলে গেছে, আর আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আমার ছেলে খেলছিল, দেখতে পেলেন তো, ওরা তখন ছিল, জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি তখন। আর একটা দুঃসংবাদ বলবো কি না বলবো আমি জানি না, আমাদেরকে বলেনি আমার বাবা মা। আমার মা পড়ে গেছিলো, বুঝতে পারলেন, রাস্তায় পড়ে গেছিলো। তো পড়ে গিয়ে মা ভেবেছিল হয়তো গত রোববার পড়ে গেছিলো, আমাকে বলেনি যে পড়ে গেছে। তো ভেবেছিল যে ঠিকঠাক হয়ে যাবে পাটা, তো ঠিক তো হয়নি, উল্টে আরও বেশি ডাক্তার কিছু দেখায়নি, পা ফুলে গেছে, আঙুল ফুলে গেছে। তার জন্য মারা কালকে আসতে পারছে না। কি বলবো বলুন, ডাক্তারটা যদি একটু দেখিয়ে নিত তাহলে ঠিক হয়ে যেত এতদিনে। ভেবেছিল কমে যাবে কমে যাবে, একটু পড়েছি লেগেছে, বয়স হলে যা হয় বয়সকালে, এখন ভুগছে। আর কিছু বলার নেই, কালকে আসবেন আমার বাবা মা, এর থেকে কষ্টের আর কি হতে পারে বলুন। তারপরে তো ঘরে পুজো করেই, বলছিলই আসতে পারবে না আসতে পারবে না, তাও বললাম যে তুমি চেষ্টা করো আসার। তো আসতে পারবে না বলেছে, ভগবান সত্যি বাধা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, চলুন। আর রাত্রিবেলা তো বললাম ওই চিলি চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছি, ওই দিয়ে রুটি খাবো। তো আমিও পরে রাত্রিরে আসছিলাম। আজকে রাত্রিরের খাবার একটা মাঞ্চুরিয়ান আনিয়েছি আজকে, আর পেপার চিকেন খাবো না, অনেকবার পেপার চিকেন খেয়ে খেয়ে একদম মুখের অরুচি হয়ে গেছে। তো আর এটা আমার আর আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড এসেছিলো এই মাত্র, আবার বেরিয়ে গেল, মিষ্টি রেখে দিয়ে গেল কালকের জন্য। তো আমার ছেলে খেয়ে নিক, ও তো আর সন্ধ্যেবেলা আজকে দুধ খাইনি, তো দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক, আমরা পরে খাবো। চলো খাও।
খাবার বেড়ে নিয়েছি আমার আর হাজবেন্ডের, হাজবেন্ডকে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আর একজনকে দেখুন আবার আমার থেকে খাবে, খেয়ে নিয়ে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। মাঞ্চুরিয়ানটা খুব ভালো করেছিল, বলেছিলাম ভালো করে করতে, এর আগের বার নিয়েছিলাম খুব একটা ভালো লাগেনি মাঞ্চুরিয়ানটা, তো তাই জন্য এবার বলেই দিয়েছিলাম আজকে যে একটু ভালো করে করতে, কিন্তু সত্যি খুব ভালো করেছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, এখন ঠাকুরের কিছু কাজ এগিয়ে রাখছি, কালকে ভোরবেলায় উঠে অত কিছু কাজ তো করা সম্ভব নয়। আজকে বলতে গেলে হাজব্যান্ড মানে 100-এর মধ্যে 80% কাজ গুছিয়ে রেখেছে, কালকে শুধু 20% কাজ গোছানো বাকি আছে, মানে ঠাকুরের কাজ যেটা সামনে সামনে দিতে হবে, ফল কাটা, এইসব জিনিসই বাকি আছে। আর মোটামুটি আমি আমার হাজব্যান্ড মিলে করা হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।